আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং ফ্রুটিকা নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় খাওয়ার সুন্নাত তরিকা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা শুরুতে একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আনিসুর রহমান যারা পাবনা বিএসএলসি বলছি। আমার প্রশ্ন হলো, এটা তো সিয়াম সাধারণ মাস, আমরা সবাই মুসলিম কান্ট্রি, সিয়াম যে কেউ সিয়াম পালন করে কেউ যদি অশ্লীল কথা, মিথ্যা কথা, বিবাদ এবং ওজনে কম, ব্যবসায়ীকে ফাঁকি এবং অন্যান্য কাজ থেকে বিরত না থাকতে পারলে তার সিয়াম কতটুকু পরিপূর্ণ হবে, এইটুকু জানতে চাচ্ছি। আর দ্বিতীয় প্রশ্ন, আমাদের সেই সময় দেখা যায় আমাদের পার্শ্ববর্তী মসজিদ থেকে অনেক অঞ্চলে ডাকাডাকি করে সিয়াম খাওয়ার জন্য, এটা খাওয়ার জন্য। এখানে অনেকেই সাহায্য করেন, সালাদ সিয়াম করে। এইগুলো কি করাটা ঠিক হচ্ছে? যে পড়ার সময় আমরা যেহেতু অনেকেই ক্লান্ত হয়ে শুয়ে থাকেন, টাইম দিয়ে উঠেন, এই সময় আবার অনেকে সালাদ তো আদায় করেন, তাহলে এইভাবে ডাকাটাকি ঠিক হচ্ছে, এইটা জানতে চাই। আর তৃতীয় প্রশ্ন, আমাদের তবলিগ জামাত ভাইরা এটা বিরাট খেদমত করছেন দেশে, আমার সালাদ। ওনাদের একটা বইতে আমরা দেখলাম, সাজাল আমার বইতে ওরা একটা ভূমিকায় লিখেছেন যে অমুক বুজুর্গি সন্তুষ্টির জন্য আমি এই বইটি লিখলাম, কিন্তু কোনো কিছু, বিশেষ করে এই বছর ক্ষেত্রে কোনো কিছু কারো সন্তুষ্ট, আল্লাহ ছাড়া কারো সন্তুষ্টি লাভের জন্য কোনো কিছু লেখা বা বলা, এটা কি ঠিক? এইটি জানতে চাই। আপনার তৃতীয় প্রশ্নটি আমরা স্পষ্ট বুঝতে পারিনি, তৃতীয় প্রশ্নটি একটু বলবেন। সাজাল আমার বইটা যে লিখেছেন যিনি, জি, ওই বইটাতে উনি লিখতেছেন যে অমুক বুঝি সন্তুষ্টি লাভের জন্য এবং পরকালে না যেতে জন্য আমি এই বইটা লিখলাম, কিন্তু এই কথাটা কি মানে পরকালে নাজাতের জন্য লিখলেন, তাই না? জি জি, যিনি ভূমিকা লিখছেন আর কি। ধন্যবাদ আপনাকে, আমরা আপনার প্রশ্নগুলো পেয়েছি। প্রিয় দর্শক, আমরা এক দর্শকের বেশ কয়েকটি প্রশ্ন নিয়েছি। প্রথমে তিনি জানতে চেয়েছেন, রমজান মাস তো সিয়াম সাধনার মাস, জি, রোজা রাখা হচ্ছে, আবার অশ্লীল কথা বলছেন, মিথ্যা কথা বলছেন, ওজনে কম দিচ্ছেন, এই বিষয়গুলি কি রমজানের সাথে যায়? এই কাজগুলো করলে কি রোজা কবুল হবে? আসলে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, সিয়ামের প্রকৃত মর্ম আমরা উপলব্ধি করতে পারি নাই। সিয়াম বলতে আমরা যেটা বুঝেছি সেটা হচ্ছে শুধুমাত্র পানাহার এবং যৌন চাহিদা থেকে নিজেকে বিরত রাখার নাম। শুধুমাত্র পানাহার ও যৌন চাহিদা থেকে বিরত থাকার নাম সিয়াম নয়, বরং মাইমুন ইবনে মেহরান রহমতুল্লাহ আলাইহি বলেন যে আহওয়ানু সিয়ামি তারকু আত-তাআমি ওয়াশ-শারাবি ওয়াল জামা, সবচেয়ে হালকা, সবচেয়ে পাতলা সহজ সিয়াম হচ্ছে পানাহার পরিহার করা এবং মানে যৌন যে চাহিদা আছে সেখান থেকে নিজেকে বিরত রাখা। কিন্তু সিয়ামের মূল যে বিষয়টি সেটি এই সিয়ামের মধ্যে নেই। মূল বিষয়টি হচ্ছে সিয়ামের মাধ্যমে আল্লাহর বান্দা মূলত এই যে কাজগুলোর কথা উল্লেখ করা হয়েছে, অশ্লীল কথা, অশ্লীল কাজ, মিথ্যা কথা এবং এই বিভিন্ন যেই ধোঁকাবাজি ও প্রতারণা রয়েছে, গীবত রয়েছে, সেগুলো থেকে নিজেকে বিরত রাখবে। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা বর্ণিত হাদিসের মধ্যে বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহল ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। এই হাদিসটি আমরা সবাই জানি যে যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যাচার এবং জাহিলি কাজ বা বাড়াবাড়ি পরিহার করতে পারলো না, আল্লাহ তাআলা কোনো প্রয়োজন নেই সে মানে পানাহার ত্যাগ করুক।
এই হাদিস থেকে আমরা একেবারে স্পষ্ট বুঝতে পারছি যে মূলত এই সিয়ামটুকু হবে নিছক সিয়াম, যার মাধ্যমে শুধুমাত্র ক্ষুধার কষ্ট, পিপাসার কষ্ট ছাড়া অতিরিক্ত কোনো কিছুই আমরা অর্জন করতে পারবো না। জি, তাই একথা সত্য যে সিয়ামের মর্ম না বুঝে যদি আমরা সিয়াম পালন করে থাকি, তাহলে সিয়াম যেই অবজেক্টিভ দিয়েছে সেখানে আমরা কোনোদিন বুঝতে পারবো না। আমাদের ভাই আরও কয়েকটি প্রশ্ন করেছেন। ভাই, আপনি দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন এর সাথে আমাদের সামাজিক ভাবনা এবং সামাজিক সংস্কৃতির প্রসঙ্গ চলে এসছে। আমরা লক্ষ্য করেছি শৈশব থেকে রমজানের সেহরির সময় কিছু ভাই এলাকার কখনো সামাজিক সংগঠন থেকে, কখনো এলাকার কিছু লোক এক হয়ে রাতে গান গেয়ে গিয়ে ওঠো রোজাদারও এগুলো বলেন, ডাকেন। এটা কিন্তু আমাদের সামাজিকভাবে এটাকে ইতিবাচকভাবেই গ্রহণ করেছে। প্রত্যেকটি সমাজে কিছু সাংস্কৃতিক বিষয় থাকে, সামাজিক বিষয় থাকে। আপনি যে বিষয়গুলো আনলেন যে সেই সময় তো কেউ কেউ আপনার তাহাজ্জুদ নিয়ে পড়েন, তো এটা কেমন? কিন্তু যারা ডাকাডাকি করেন তারা তো ডেকে চলে যান, তারা কি এক জায়গায় অনেকক্ষণ থাকেন? এই বিষয়গুলো চলে আসে, কি বলবেন? আমার মনে হচ্ছে এটাকে অত বেশি বিশ্লেষণ করার বিষয় না। এটা একান্ত মানে লোকদেরকে যে সাহারের জন্য ডাকাডাকি করা বিষয়, এটি মানে সাধারণত এটি কোনো ইবাদত সংশ্লিষ্ট বিষয় না। মানুষ জিনিসটাকে গ্রহণ করেছে হয়তো যে একদল লোক আছে যারা অনেক ঘুমে কাতর থাকে, উঠতে পারে না, হয়তো তাদেরকে সহযোগিতা করার জন্য এই কাজটি হতে পারে। বাকি এটা শরিয়ার সম্পৃক্ত বিষয় না, মানে শরিয়ার কোনো বিধান এর সাথে জড়িত নেই। যদি কেউ মনে করেন যে এটা না সুন্নাহ কাজ অথবা ইবাদতের কাজ, তাহলে অবশ্যই এই কাজটি ভুল হবে, শুদ্ধ হবে না, বরং বেদাত হওয়ার সম্ভাবনা আছে। সবশেষে উনি বলেছেন যে তাবলিগি জামাতের একটি বই আছে ফয়জালে আমল, যিনি লিখেছেন ভূমিকায় উল্লেখ করেছেন যে এই গ্রন্থ লেখার মাধ্যমে যেন আল্লাহ পরকালে নাজাত দেন। এই ধরনের বক্তব্য কি ঠিক আছে? তিনি আসলে যেই কথাটি উল্লেখ করেছেন যে লেখক যে কথাটি লিখেছেন এই কথাটি তার শুদ্ধ নয়। বাকি হতে পারে যে সেখানে মানে তিনি অন্য কোনো উদ্দেশ্য করেছেন, কিন্তু লিখতে হয়তো ভুল হয়ে গিয়েছে। সেক্ষেত্রে কোনো লেখকের হয়তো ভুলও হতে পারে বিষয়টি। কোনো কাজ যদি আল্লাহর বান্দা সেখানে আল্লাহর সন্তুষ্টি ব্যতীত কোনো ব্যক্তির সন্তুষ্টিকে গুরুত্ব দেয় বা ব্যক্তির সন্তুষ্টির উদ্দেশ্যে সেটা করে থাকে, তাহলে এই কাজটি শিরক হওয়ার সম্ভাবনা আছে। এটি শিরকি চিন্তাধারা। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি শুনতে বলতেছি মোহাম্মদ মুজাম্মেল হক। হ্যালো, জি বলুন। হ্যাঁ দেখুন, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমরা যে আমাদের দেশে মানে আযান দেওয়া হয় বলে 1 তারিখে, এবং সাধারণত দেখা যায় 6 মিনিট পরে আযান দেওয়া হয়, বলে যে মানে এর সময় শেষ, এর 6 মিনিট পরে আযান দেওয়া হয়। হ্যাঁ, তখন আমরা সেহরিটা কি যে শেষ পর্যন্ত, যে সেহরির শেষ সময় পর্যন্ত খাবো না আযান পর্যন্ত খাবো? এরকম ভাবে আবার দেখা যায় যে আমরা দেখতেছি সূর্যাস্ত হয়েছে যেমন ধরেন 6:47, হ্যাঁ, কিন্তু আযান দেওয়া হচ্ছে 6:50। তখন ইফতারিটা কখন করবে? এই আমার আরেকটা কোশ্চেন হচ্ছে, আমি যদি যে দ্বিতীয় নামাজ সম্পর্কিত, দ্বিতীয় নামাজ যদি 2 রাকাত করে দেওয়া, আরেক রাকাত করে সালাম ফিরে, 2 রাকাত করে সালাম ফিরে ফেললাম এবং আরেক রাকাত করে সালাম ফিরে ফেললাম, তখন কোন সূরা মানে হাদিস কোন সূরা আছে নাকি জানা মতে? আমরা সাধারণত একত্রে যখন 3 রাকাত তখন তো জানি যে প্রথম রাকাতে সূরা আল্লাহ, দ্বিতীয় রাকাতে কাফিরুন এবং তৃতীয় রাকাতে কুল আল্লাহ। এই সম্পর্কিত আমার একটা হাদিস জানা আছে। কিন্তু যদি আমি 2 রাকাত করে নামাজ সালাম ফিরে পরে আবার আরেক রাকাত করি, তখন এই সম্পর্কিত কোন কোন সূরাগুলো আছে এটা দয়া করে জানাবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। একটু দ্রুত প্রশ্ন করায় আমাদের বুঝতে অসুবিধা হয়েছে। আমরা চেষ্টা করেছি আপনার প্রশ্ন উদ্ধার করতে। আপনার প্রথম যে প্রশ্ন সেটি হলো সেহরি এবং ইফতার প্রসঙ্গে। আপনি উল্লেখ করেছেন যে আজান দেওয়া হয় সেহরির সময় শেষ হওয়ার 6 মিনিট পরে, এবং যখন সূর্যাস্ত 6:47 হয় আজান দেওয়া হয় 6:50। তো আপনি প্রশ্ন করেছেন আমরা ইফতার কখন করব? না, আজান যদি কেউ দেরিতে দেয় তাহলে তিনি গুনাহগার হবেন এর জন্য। বাকি আপনি ইফতার এবং সাহারের বিষয়টি খুবই স্পষ্ট। ইফতার হচ্ছে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করবেন, সাহারি হচ্ছে সুবহে সাদেক উদিত হওয়ার আগেই সাহারি শেষ করতে হবে। সুতরাং এই বিষয়টি খুবই স্পষ্ট, এবং বর্তমান যে আধুনিক যত মানে আমাদের কাছে জিনিসপত্র রয়েছে সেগুলোর মাধ্যমে এটা একেবারে প্রমাণিত বিষয়
সূর্যাস্ত কখন হয় পত্রিকার মধ্যে আপনি দেখতে পান, টেলিভিশন টেলিভিশনে দেখতে পান, তারপরে yahoo.com আপনি জান দেখবেন যে দেখাচ্ছে, মানে লাইভ দেখাচ্ছে সূর্যাস্তের বিষয়টি। সুতরাং এটি একেবারেই সহজ বিষয়। সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা হচ্ছে সুন্নত। সেখানে যদি কেউ আজান দেরি করে দেন তাহলে তিনি গুনাহগার হবেন, তিনি ভুল করছেন। আপনার সামনে পেশ করতে চাই যে বিষয়টির কারণে আমাদের ভাইরা বিভ্রান্তির মধ্যে আছেন। সেহরি বা ইফতারের সময় নির্ধারণ করবে কি আমরা আজান ভিত্তি হবে না সময়টা ভিত্তি হবে? না, দুটি মানে সময় এবং আজান দুটি একটা আরেকটার সাথে জড়িত। সেটা হচ্ছে এই সময় হওয়ার সাথে সাথে আজান দেওয়া হচ্ছে সুন্নাহ, কিন্তু তাদের হচ্ছে না। এখন যারা আজান দিচ্ছে না তারা আমানতের খেয়ানত করছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ওয়াল মুআজ্জিনু মু'তামান, মুয়াজ্জিন ব্যক্তি আমানতদার, সুতরাং সে আমানতের খেয়ানত করছে, সঠিক সময় আজান দেবে। কারণ তার এই আজানের উপর নির্ভর করতেছে লোকদের সিয়াম, লোকদের ইবাদত, লোকদের রোজা হবে কি হবে না, তারপরে সেহরি শেষ করবে করবে না, ইমসাক শুরু করবে করবে না। সুতরাং এক্ষেত্রে তারা এই তালাউব যে তামাশা আবিষ্কার করেছে যে কেউ 5 মিনিট পরে, কেউ 7 মিনিট পরে, এটা নিজস্ব গবেষণা এবং এটি আমানতের খেয়ানত। এই জন্য যারা করছেন তারা অবশ্যই গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। এটা তো একটা চিত্র আপনি বললেন, কিন্তু আমরা যারা রোজাদার তারা তো ভিত্তি করবে টাইমকে, সেক্ষেত্রে পত্রিকার টাইম বা টেলিভিশন টাইমকে ওনার ভিত্তি ধরেই করতে হবে। জি, যদি এ ধরনের অবস্থা দাঁড়ায় যে একেবারে স্পষ্ট যে আজান দেওয়া হচ্ছে দেরিতে, অথবা মানে অনেক ডিলে করা হয়, অনেক আগে দেওয়া হয়, সেক্ষেত্রে মূলত আমাদের কাছে যেহেতু টাইমের ব্যবস্থা আছে এটা খুব সহজ পদ্ধতি, সময় হবে আমাদের ভিত্তি। শেষে উনি বিতের নামাজ প্রসঙ্গে বলেছেন উনি যদি 2+1 এভাবে বিতের 3 রাকাত পড়েন তাহলে কি সূরা পড়বেন শেষে? ওই একই সূরাই যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন মর্মে সাব্যস্ত হয়েছে, সেটাই মূলত এই হাদিস, একই হাদিস। জি দর্শক, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। জি বলুন। আমি মগবাজার থেকে মুনিরা আক্তার বলছি। ভাই আমার প্রশ্ন হলো যে সেটা আপনি বলছিলেন তাহাজ্জুদের নামাজের কথা, আমি তো এমনি দিনে 8 রাকাত পড়ি, মানে 4 রাকাত পড়ি, তো রোজা এসে তো সময় পাচ্ছি তো 8 রাকাত পড়ছি। এখন কি আমি আগের ওই টাইমে 4 রাকাত পড়বো না এখন সময় পাচ্ছি 8 রাকাত পড়বো, এটা একটু বলবেন। আর একটা ভাইয়া হলো যে কুফরি কালামি যে করে, মানে করে মানে আমাদের এরকম আত্মীয় শুনছি যে করে নাকি মানে একটা সংসারই নষ্ট করে ফেলছেন, মানে হাজবেন্ড ওয়াইফের। তো এটা কাটানোর মতন কি কিছু আছে? এটা আমাকে একটু বলবেন। আর একটা প্রশ্ন হচ্ছে আমার, আমি জায়নামাজে নামাজ পড়ি, মানে যে ফরজ সুন্নত নফল এগুলো সব পড়ি, পড়ার পরে যে এক্সট্রা নফল পড়ি তখন আমি জায়নামাজে বসে পড়ি, তো ওই নামাজটা কি আমার কবুল হবে কিনা, মানে পড়া যাবে কিনা আমাকে একটু বলবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। উনি আগে তাহাজ্জুদ নামাজ 4 রাকাত পড়তেন, রমজানের সময় পাচ্ছেন 8 রাকাত পড়ছেন, তো ওনার প্রশ্ন উনি কি আগের যেটা সবসময় পড়তে 4 রাকাত পড়বেন না এখন 8 রাকাত পড়বেন? আপনি 8 রাকাত পড়তে পারেন, 4 রাকাত যেটা নিয়মিত পড়তেন তার সাথে যদি আপনি সুযোগ থাকে তাহলে আরও 4 রাকাত বৃদ্ধি করে 8 রাকাত পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। ওনার দ্বিতীয় প্রশ্ন, কুফরি কালাম এর মাধ্যমে একটি সংসার প্রায় নষ্ট করে ফেলছেন, তো উনি জানতে চাচ্ছেন এসব কাটানোর কোনো পথ আছে কি? তা তো অবশ্যই আছে। যেগুলো জাদু বা যেগুলোর মাধ্যমে মূলত লোকদের মাঝে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করা হয় থাকে, মানে এই জাতীয় জিনিসগুলোর থেকে বাঁচার পদ্ধতি ইসলামে রয়েছে, সেটি জেনে নিতে হবে। উনি সবশেষে জানতে চেয়েছেন উনি জায়নামাজে নামাজ পড়েন, তো অতিরিক্ত যে নফল নামাজ পড়েন বসে পড়েন, এতে কোনো অসুবিধা আছে? নফল সালাত বসে পড়া জায়েজ রয়েছে, পড়তে পারেন। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সুলতান মাহমুদ, আমি চট্টগ্রাম থেকে বলছি। জি ভাইয়া বলুন। রোজা থেকে সাবস্টিটিউট দেওয়া যাবে কিনা পায়ু পথে? দ্বিতীয় প্রশ্ন হলো, সুন্নত নামাজের শেষের 2 রাকাতে হঠাৎ যদি আমি সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাতে না পারি, ভুলে যাই, রাকাতে রুকুতে চলে গেলাম, সেই ক্ষেত্রে আমার করণীয় কি? আরেকটা বিষয় হলো, এনটিভির অনুষ্ঠান আমি খুব নিয়মিত দেখি, খুবই ভালো লাগে, কিন্তু এই ইসলামিক অনুষ্ঠানের মাঝে যে নগ্ন অ্যাডভার্টাইজ গুলি দেয়, বিশেষ করে কারিনা কাপুরের যে অ্যাডভার্টাইজটা, এটা আমাদের খুব বিব্রত করে। এজ এ মুসলিম
আমাদের কাছে খুবই খারাপ লাগে। এই বিষয়টা কি একটু কাইন্ডলি তুলে ধরবেন? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, পায়ুপথতে কিছু কিছু মেডিসিন বা কিছু দেওয়া হয়, এটা কি রমজানের সময় কোনো অসুবিধা আছে? না, রমজান এটি ব্যবহার করতে পারবেন, এতে সিয়াম নষ্ট হবে না। যেমন সাফিজিটরি যেগুলো আছে ব্যবহার করতে পারবেন, ডুস জাতীয় যদি কোনো কিছু আছে সেগুলো ব্যবহার করতে পারবেন, এতে সিয়াম নষ্ট হবে না। উনি আরেকটি প্রশ্ন করেছেন, সুন্নত নামাজের শেষ 2 রাকাতে যদি ভুলে সূরা ফাতিহা অন্য কোনো সূরা পড়তে ভুলে যান, না মিলালে রুকুতে চলে গেলেন, এতে নামাজে কোনো অসুবিধা হবে? না, এতে সালাত হয়ে যাবে। যদি সূরা ফাতিহা পড়েন তাহলে সালাত হয়ে যাবে, কিন্তু যদি সূরা ফাতিহা পড়তে না পারেন বা ভুলে যান তাহলে আপনাকে অবশ্যই ওই রাকাত আবার দ্বিতীয়বার আদায় করতে হবে, যেহেতু আপনার ওই রাকাত হয়নি, যেহেতু সূরা ফাতিহা সালাতের রক্ষণ। আপনি সবশেষে নগ্ন বিজ্ঞাপন প্রসঙ্গে কিছু কথা বলেছেন, এই বিষয়ে আরও অনেকে ফোন করেছেন, এটি আপনার সঙ্গত বক্তব্য। আসলে মিডিয়ার কিছু ইথিক্স আছে, বিজ্ঞাপন সংস্থারও কিছু ইথিক্স থাকা প্রয়োজন ছিল। একটি জনপদের মানুষের বোধ, বিশ্বাস, মূল্যবোধ, ঈমান, আকীদা, এগুলোকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। যারা বিজ্ঞাপন দিচ্ছেন, বিজ্ঞাপন যারা মালিক, ব্যবসায়ী, তাদের তো এই বিষয়ে দায়িত্ব রয়েছে। তারা কোন বিজ্ঞাপনে, কোন দৃশ্যে, কোন নগ্নতে অর্থ বিনিয়োগ করেছেন, একদিন তো জবাবদিহি করতে হবে। যারা বিজ্ঞাপন নির্মাণ করছেন, যারা শৈলীর কাজ করছেন, তাদেরও তো একদিন জবাবদিহি করতে হবে। আপনার প্রশ্নের আলোকে আমরা দৃষ্টি আকর্ষণ করতে পারি, এবং মিডিয়ার ইথিক্সের দিক থেকেও একটি জনপদের মানুষের বোধ, বিশ্বাস, আশা, আকাঙ্ক্ষা, নৈতিক মূল্যবোধকে আহত করার অধিকার কারো নেই। এটা মানাই মিডিয়া বিজ্ঞানের কাজ, এটা মানাই সংস্কৃতি সম্পন্ন কাজ। আমরা আপনার প্রশ্নের আলোকে আমরা আবেদন জানাতে পারি। আর কিছু বলবেন? না, আর বিষয়ে বলার কিছুই নেই। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মগবাজার মনে রাখতে বলছি। আমি এখন আপনাকে প্রশ্ন করেছিলাম ভাইয়া, ওই যে কুফরি কালামিটা বললাম, এটা একদমই নতুন সংসার। এটা ওটা কুফরি কালামে কাটানোর নিয়মটা যদি একটু আমাকে বলতেন, মানে কোন কোন দোয়া বা কি কি লাগে একটু বললে খুব উপকার হতো। তো এটা আমার খুব জানা দরকার, এই জন্য আমি আরেকবার কল দিয়েছিলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে। আপনি হয়তো বাস্তব সংকটের কারণে আবারও আপনি রিং করলেন, প্রশ্ন করলেন। এই সময় কি আপনি বলতে পারবেন? না, আমার মনে হচ্ছে এই বিষয়টি সংশ্লিষ্ট যদি কোনো যোগ্য ব্যক্তি থাকে তার কাছ থেকে জেনে নেওয়াটাই আপনার জন্য উত্তম হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম আজহার। জি, আমি জানতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রমজান মাসে যে নামাজ পড়ছেন 3 দিন, তা এই 3 দিন কি উনি তাহাজ্জুদের নামাজও পড়ছেন এরপরে তারাবির নামাজের পরে? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন যেই সালাত আদায় করেছেন এতটুকু সাব্যস্ত হয়েছে। বাকি এরপরে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত আদায় করেছেন বা করেননি, কোনোটাই কোনো বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়নি। সুতরাং যতটুকু সাব্যস্ত হয়েছে ততটুকু বলার অধিকার আছে, এর অতিরিক্ত বলার কোনো সুযোগ নেই। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে বেশিরভাগ ক্ষেত্রে যেটি ছিল সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ কখনো ছাড়তেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ আদায় করতেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি পতাঙ্গা থেকে বলতেছি, চট্টগ্রাম। জি, বলুন। আমার আম্মু মানে পায়ের গিরা ব্যথা এবং কোমরের ব্যথায় খাড়ায় এবং বসি নামাজ পড়তে পারে না, চেয়ারে বসি করে, এটা কি হবে? ধন্যবাদ আপনাকে। মায়ের চিন্তায় আপনি বেকুল, শুনতে ভালোই লাগলো। মা ব্যথা আছে কোমরে, হাঁটুতে ইত্যাদি, উনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, চেয়ারে বসে নামাজ পড়েন, এতে কোনো অসুবিধা আছে? না, যদি অসুস্থ হন তাহলে চেয়ারে বসে পড়ে তিনি যদি সালাত আদায় করেন তার অসুবিধা হবে না, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। যেহেতু ওজর রয়েছে, ওজরের কারণে মূলত
যার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের আনুগত্য করলেই আল্লাহ রাব্বুল আলামিন এটাকে গ্রহণ করবেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, তোমরা তোমাদের সাধ্যে যতটুকু কুলায় ততটুকু তোমরা আল্লাহকে ভয় করো। সুতরাং এই ক্ষেত্রে আমাদের সাধ্যের বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোর করে বান্দাদের উপর কোনো দায়িত্ব দেন না। তাই তিনি যদি অসুস্থ হন এটি তার জন্য ওজর, আর এই ওজরটুকুর কারণে তার জন্য বসে সালাত আদায় করা জায়েজ রয়েছে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ছিল খাবার সুন্নাত তরিকা। খাবার সুন্নাত তরিকা যেটি, এটা আসলে একটা দীর্ঘ আলোচ্য বিষয়, খুব সংক্ষিপ্ত বিষয় না। কিন্তু আমরা এখানে যে বিষয়গুলো সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করতে চাবো সেটা হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে খাবারের সাথে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। সেটা হলো কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে তোমরা খাও এবং পান করো। কিন্তু খাও এবং পান করো এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোমর নির্দেশ দিয়ে একটা বিষয় নিষেধ করেছে, সেটা ওয়া লা তুসরিফু, তোমরা ইসরাফ করো না, তোমরা অপচয় করো না, অতিরিক্ত করো না। তাহলে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীদের পছন্দ করেন না। তাই আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দের মধ্যে তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। এখান থেকে খাবারের মূল কথা এসে গিয়েছে, সেটা হচ্ছে এই খাবারের প্রকৃত সুন্নাত হচ্ছে যেটি, সেটি হলো খাবারের ক্ষেত্রে ইমানদার ব্যক্তিদের অপচয় করার কোনো সুযোগ নেই, অতিরিক্ত করার কোনো সুযোগ নেই, বরং সেটাকে একটা পরিমিত ও সীমিত, মানে এই একটি মানে বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করা, এটি হচ্ছে খাবারের মূল কথা। কতটুকুন খাবেন, কি পেট পূর্ণ করে খাবেন? তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি হাদিসের মধ্যে আরেকটু মানে ঠিক অপচয় করো না যে কথাটি, সেটাকেই অন্যভাবে ব্যাখ্যা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিহাসবি ইবনি আদম লুকাইমাতুন ইউকিমনা বিহি আও ইউকিমনা বিহা সুলবাহ সুলুসুন লিতাআমিহি ওয়া সুলুসুন লিশারাবিহি ওয়া সুলুসুন লিনাফাসিহি। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আদম সন্তানের জন্য এতটুকুই যথেষ্ট যে কয়েকটা লোকমা সে গ্রহণ করবে, যার মাধ্যমে সে তার মানে পৃষ্ঠদেশকে সোজা রাখতে পারে, অর্থাৎ এত বেশি খাবে না, মেরুদণ্ডকে সোজা রাখতে পারে, মানে নিজেকে মানে টিকে থাকতে পারে, এতটুকুই, এত বেশি খাবে না, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালা তুসরিফু দিয়ে বলেছেন, সেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিচ্ছেন যে এত বেশি খাবে না যে নিজে মানে খাওয়ার কারণে সে নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুলুসুন লিতাআমিহি, 3/1 ভাগ খাবারের জন্য, ওয়া সুলুসুন লিশারাবিহি, 3/1 ভাগ পানীয়ের জন্য, ওয়া সুলুসুন লিনাফাসিহি, আর 3/1 ভাগ তার নিজের নিঃশ্বাসের জন্য। দেখা গেল যে এমন খেলো যে নিঃশ্বাস পর্যন্ত ফেলতে মানে কষ্ট হচ্ছে। এটা মূলত ইসরাফ বা নিষিদ্ধ কাজের মধ্যে অন্তর্ভুক্ত। আরেকটি প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি বলুন। হ্যালো, আমার দুটি প্রশ্ন। জি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা যে রমজান মাসে বাড়িতে ইফতারের আয়োজন করি, তারপরে মাদ্রাসার কিছু ছেলে মেয়ে যে কোরআন খতম দেওয়াই মানে তেলাওয়াত করাই, সেটা কতটুকু জায়েজ আছে? আপনি কোরআন খতমটা কেন করান? হ্যাঁ, কোরআন খতমটা কেন করান? এমনি বাসায় রমজান মাস উপলক্ষে ইফতারের আয়োজন করে সকালবেলা ছোট ছোট মাদ্রাসার ছেলে মেয়ে না কোরআন খতম করানো হয়। আপনার কি বাসায় কি নিজেরা কোরআন খতম করছেন? না, নিজেরা আমি দিতে পারি না, আমি সময় পাই না, আমার ছোট বাচ্চা আছে, পড়ার সময় পাই না। জি জি জি, ধন্যবাদ আপনাকে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা যে আধুনিক যুগে বাচ্চাদের ছেলে মেয়েদের নাম রাখি, ওই নামের অর্থের উপরে কি কোনো আখিরাতে কোনো হিসাব আছে? মানে ভালো নাম খারাপ নামের অর্থের উপরে? জি 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 জি, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্নে একটি চিত্র, যে রমজানে মাদ্রাসার ছোট ছেলেদের এনে কোরআন খতম করান, ইফতার করান, এতে কোনো অসুবিধা আছে? তিনি আসলে দুটি জিনিসকে একসাথ করে ফেলেছেন। আমরা ইসলাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকলে দেখা যায় আমরা মানে ডান বাম মানে সামনে পিছনে সব একসাথ করে ফেলি। একটা হচ্ছে ইফতার করানোর আয়োজন করা, এটি খুবই গুরুত্বপূর্ণ ইবাদত ইসলামের মধ্যে, খুবই ভালো। রমাদান মাসে একটি ভালো কাজের মধ্যে অন্তর্ভুক্ত। সেটা হলো আপনি যদি একদল লোককে ইফতার করান, ইফতারের আয়োজন করেন, অথবা তাদেরকে ইফতার দেন, এটি সওয়াবের কাজ। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এর মাধ্যমে ওই রোজাদার ব্যক্তির যে সিয়ামের যে ফজিলত আছে সেটা আপনি লাভ করবেন, এবং রোজাদার ব্যক্তির মানে প্রতিদান থেকে সওয়াব থেকে কমানো হবে না, কিছু কমবে না। তাই এটা ভালো কাজ।
এর সাথে যোগ করে দিয়েছেন আরেকটি বেদাতি কাজ, সেটা হচ্ছে এই যে একদল লোক এনে তাদেরকে ভাড়া করে কোরআন খতম করানো হয়, তাকে সবাইকে ভাগ করে দেওয়া হয়, বলা হয় এটি কোরআন খতম। মূলত এর মাধ্যমে কোরআন খতম হয় না এই জন্য, যেহেতু কেউ খতম করে নাই, কেউ 3 পারা পড়েছেন, কেউ 2 পারা পড়েছেন, কেউ আধা পারা পড়েছেন, মানে খণ্ড খণ্ড বিচ্ছিন্ন পড়া, যার মাধ্যমে আসলে কোনো খতম হয়নি। খতমের মানে ধারণা করা হয় থাকে খতম, এটা আসলে খতমই হয়নি, যেহেতু মানে একটা পার্ট করে দেওয়া হয়েছে। এবং সে পার্ট করা হয় থাকে একদল লোককে মানে ভাড়া এনে তাদেরকে কিছু টাকা দিয়ে। এই কাজটি মূলত ইসলামী শরিয়া অনুযায়ী বৈধ পদ্ধতি নয়, এটি ইসলামী শরিয়ার ইবাদতের পদ্ধতি নয়। কারণ ইবাদতের মধ্যে কোরআন তিলাওয়াত করা এটি একেবারে ইন্ডিভিজুয়াল বিষয়, ব্যক্তিগত বিষয়, এবং এই তেলাওয়াতের ফজিলত রয়েছে। ব্যক্তি যদি তেলাওয়াত করে ফজিলত পাবেন, কিন্তু মানে আল্লাহর বান্দা যদি কেউ কোরআন তেলাওয়াত করে নিচে, তাহলে তিনি এর জন্য সওয়াব পাবেন, তিনি কোরআন তেলাওয়াত করে দোয়া করতে পারেন। কিন্তু এই পদ্ধতিতে নয়, যে পদ্ধতি আমাদের সমাজে মানে বর্তমানে বিরাজ করছে বা সমাজে যেটা প্রচলিত আছে, এটি মূলত সুন্নাহ পদ্ধতি নয়। আমরা জানলাম যে কাউকে ইফতার করানো এটা সওয়াবের কাজ, ভালো কাজ, আর কোরআন খতমটা আমাদের নিজেদেরই করতে হবে। আপনি নাম প্রসঙ্গে বলেছেন, নাম প্রাচীন কি আধুনিক সেটি বড় কথা নয়, বড় কথা হলো নামের এটা অর্থবহ হবে কি না, আর আখিরাতে এই জন্য কি জবাব দিয়ে করতে হবে কে ভুল নাম রাখলে। নিজের সন্তানের নামকরণ করবেন, মানুষ তো গরু ছাগলের নামকরণ করার সময় একটা অর্থ দেখে, তারপরে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের নাম করার সময় চিন্তা করে যে অর্থটা মানে যথাযথ হচ্ছে কিনা। কিন্তু একটি সন্তানের নামকরণ করা হবে, এবং যে সন্তান আপনার কিয়ামত পর্যন্ত মানে এই পরিচয় বহন করবে। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের হাদিসের মধ্যে বলেছেন যে কিয়ামতের দিন তাদেরকে তাদের নাম এবং পিতার নাম ধরে ডাকা হবে। ঠিক এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবহেলা করব সন্তানের নামের ব্যাপারে, এটা আসলে গ্রহণযোগ্য নয়। বরং যদি কেউ এই দায়িত্বটুকু পালন না করেন, শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ তুহফাতুল মাদুদের মধ্যে বলেছেন, যে স্পষ্ট করে তিনি উল্লেখ করেছেন যে সন্তানের নাম সুন্দর একটি নামকরণ করা, এটাও মূলত পিতামাতার একটা উপর সন্তানের যে হক রয়েছে অন্যতম একটি হক। এই হকটুকু যদি আদায় না করেন তাহলে তিনি গুনাহগার হবেন, এবং এটি তিনি এর জন্য দায়িত্ব বহন করবেন। বাকি তিনি যে কথাটি বলেছেন আমি খুব মানে আশ্চর্যবোধ করছি, সেটা আধুনিকতার মধ্যে এই ধরনের কোনো কথাই নেই। বরং আমরা এটাকে মনে করছি আধুনিক কী জিনিস, সেটা মূলত আরেকটি বিশ্লেষণের বিষয় রয়েছে, আরেকটু জানার বিষয় রয়েছে। আধুনিকতার অর্থ এই নয় যে সন্তানের নামকে আপনি বিকৃত করে ফেলবেন, মানে এটাকে আধুনিকতা বলা হয় না, যারা আমরা এটাকে আধুনিকতা বলা হয় না। আমরা ঐতিহ্য সচেতন নই, তারা অনেক সময় কালচারাল অ্যাগ্রেশনের পরে এরকম নাম রাখে যেটা অর্থ উপলব্ধি করতে গেলে লজ্জা পেতে হয়। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে জসিম বলছি। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। আমরা 4 ভাই 2 বোন, কিন্তু আমার আব্বা আমাদের 2 ভাইকে বাদ দিয়ে আমাদের ছোট 1 ভাইকে কিছু জায়গা দিয়ে দিচ্ছেন, আমরা জানি না। পরবর্তীতে যখন জানা হলো, আমার আব্বা বলছে আমি ওদেরকে সবগুলো দিয়ে দিব, তোমাদের কি, আমার জায়গা আমি দিব, তোমাদের কি। এতে করে আমাদের সাথে আমার আব্বার কিছু মালামাল হয়েছে, এবং দেখা যায় যে ছোট ভাইকে দিয়া আমাদেরকে অপমান এবং আমাদেরকে মারবে, কাটি ফেলবে, এই ধরনের ধমক দেয়। এই মুহূর্তে আমরা ছেলে হিসেবে বাবার সাথে কি আচরণ করব? আমাদের উপর জুলুম করতেছে। আমরা জানি যে পিতা আমাদের সাথে কোনো নাফরমানি করা যাবে না। আপনার প্রশ্নটি আমরা পেয়েছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, আমার এই প্রশ্নটাই। আপনি আসলে আপনার প্রশ্নটি নিতে আমি একটু ব্যক্তিগতভাবে বিব্রত হচ্ছে এই জন্য যে পিতা এবং সন্তানের সম্পর্ক এটি আপনি টেলিভিশনে উপস্থাপন করলেন রমজানের এই পবিত্র সময়ে। এর আগে কি আপনি এই বিষয়টি মীমাংসার জন্য আপনাদের যে আপনজন আছেন, সমাজের ব্যক্তিরা আছেন, নিজেদের মধ্যে যদি এটা করা যেত ভালো, টেলিভিশনের একটা মিডিয়া নিয়ে আসলেন বিষয়টি, আমি জানি না আপনারা কী কী পদক্ষেপ নিয়েছেন। এরপরে যখন নিয়ে আসলেন তখন তো এর শরীয় বিধান আমাদের বলা উচিত। 4 ভাই 2 বোন, 2 ভাইকে বাদ দিয়ে একজনকে সব সম্পত্তি দিচ্ছেন, একটি জমি দিয়েছেন। ওনারা প্রতিবাদ করে বলছেন আমার জমি আমি দিব, তোদের কি। তারপর ওনার ভাষায় পিতা বলছেন যে ওদেরকে মারবে, কাটবে, ইত্যাদি ইত্যাদি। তো এই বিষয়টি কেমন? প্রথম কথা হচ্ছে মানে আমরা এখানে কোনো বিচার করছি না, কারণ ওনার কোনো বক্তব্য তো আমাদের জানা নেই।
তাই একথা মানে কেউ বলার বা চিন্তা করার সুযোগ নেই যে সেখানে হয়তো ওনার অন্য কোনো বক্তব্য থাকতে পারে, যেটা আমরা জানি না। বাকি আপনার যে বক্তব্য রয়েছে বক্তব্যের আলোকে বোঝা যাচ্ছে যে আপনার আব্বা আপনার উপর জুলম করছেন। তার এই জুলমটুকু অত্যন্ত ভয়ঙ্কর জুলম। আল্লাহ রাব্বুল আলামিনের হক যেটি রয়েছে তার উপর হস্তক্ষেপ করছেন তিনি, তাই তিনি সবচেয়ে বড় গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু তার এই গুনার কারণে আপনারা তার সাথে কোনো অসৌজন্যমূলক আচরণ ও সদাচরণ, কোনো দুর্ব্যবহার করা আপনাদের জন্য হারাম। আল্লাহ রাব্বুল আলামিনের হক পর্যন্ত নষ্ট করার পর, মানে যারা আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করেছে, শিরক করেছে, তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ও সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, যে দুনিয়াতে তাদের সাথে আচরণ করবে সদাচরণ, মারুফ আচরণ, ভালো আচরণ করতে নির্দেশ দিয়েছেন। তাই এক্ষেত্রে আপনি অবশ্যই আপনার আব্বার সাথে কোনো দুর্ব্যবহার করতে পারবেন না, তার সাথে ভালো ব্যবহার করুন। আর মানে পিতার সম্পদের উপর আপনার অত বেশি মোহ থাকার দরকার নেই, নিজেই চেষ্টা করুন। আল্লাহর বান্দা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তাদের জন্য রিজিকও বন্টন করেছেন, সুতরাং আপনার রিজিক আপনি তালাশ করে বের করার জন্য চেষ্টা করুন। আর পিতার এই বিষয়টি নিয়ে অতিরিক্ত তার সাথে দুর্ব্যবহার না করে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এবং ভীতির বিষয়টি সতর্ক করে দিন। বলুন যে এর জন্য কিয়ামতের দিন আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে, যেহেতু আপনি যে কাজটি করছেন এটি শরিয়া অনুযায়ী শুদ্ধ হচ্ছে না, বরং এটা বড় ধরনের একটা জুলম করে যাচ্ছেন। সেক্ষেত্রে যদি তিনি এই জুলমের ব্যাপারে তিনি একেবারেই অনড় থাকেন যে আমি জুলম করেই যাব, তাহলে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার বিষয়ে আপনাদের সেখানে হস্তক্ষেপ করার আর কিছুই থাকবে না। আপনজনদের মাধ্যমে, জ্ঞানী ব্যক্তিদের মাধ্যমে সমাধানের চেষ্টা তো করতে পারেন। হ্যাঁ, যদি সেটা সমাধানের বিষয় করতে পারেন তাহলে সবচেয়ে ভালো কাজ। আমরা একটি প্রশ্ন নিব। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জানতে চাচ্ছিলাম যে আমি যে রাতে রোজার মাসে রাতে নামাজ পড়ি, তারাবি না পড়ে তাহাজ্জুদ পড়ি, এটা কি হবে? আমি জেগে থাকি সারা রাত, ঘুমাই না ঘুমাই একবারেই আপনার তাহাজ্জুদ পড়ে তারপরে সেহরি খেয়ে ঘুমাই, তো এভাবে কি হবে আমার তাহাজ্জুদটা? আরেকটা প্রশ্ন আছে যে আমি কিভাবে তাহাজ্জুদে আপনার কোরআন শরীফ ধরে পড়তে পারবো, মানে হাতটা বেঁধে একটু যদি সিস্টেমটা আপনারা বলে দেন খুব ভালো হতো। আপনি তাহাজ্জুদে কোরআন হাতে নিয়ে পড়তে চাচ্ছেন, তাই না? জি জি জি, পেয়েছি। আর আরেকটা প্রশ্ন আছে। জি জি, ভুলে গেছেন? জি আচ্ছা, ঠিক আছে, আমি আসলে ভুলে গেছি। আগামীতে প্রশ্ন নোট করে নিলে ভালো হবে। আপনাকে ধন্যবাদ। আমাদের বোন সারা রাত রমজানে জেগে থাকেন, উনি তাহাজ্জুদ শেষ করে সেহরি খেয়ে ঘুমোতে যান, তো উনি তারাবি পড়েন না, এটা কি ঠিক আছে? না, আপনি তারাবিকে তাহাজ্জুদ নাম দেন অথবা যেই নাম দেন না কেন, এগুলো একই অর্থ। এটা কিয়ামুল লাইল, রাতের নামাজ। সুতরাং আপনি যেটা মানে সারা রাত জেগে থাকেন এরপরে শেষ রাতে পড়েন মনে হয়, তাহাজ্জুদ নাম দিয়েছে, এটা তাহাজ্জুদ না, এটা রাতের নামাজ হিসেবে গণ্য হবে। কিয়ামুল লাইল অথবা কিয়াম রমাদান হতে পারে। বাকি মানে তাহাজ্জুদ না, তাহাজ্জুদ হচ্ছে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর যে সালাত আদায় করা হয় তাকে। যদি আপনি ঘুমাননি, সুতরাং আপনার এটা তাহাজ্জুদ হচ্ছে না, আপনার এটি তাহাজ্জুদ হচ্ছে না। বাকি তবে রাতের নামাজ হিসেবে বিবেচিত হবে। এবং তারাবিহ আদায় না করে যদি এটা পড়েন যথেষ্ট, একই অর্থ। এবং দুইটি সালাত মূলত একই মানে অবজেক্টিভ, একই লক্ষ্য, একই হুকুম। তাহাজ্জুদ বলেন, কিয়ামুল লাইল বলেন, তারপরে তারাবিহ বলেন, সবগুলো মূলত একই অর্থ, একই জিনিস বোঝায়। আমাদের বোন তো সারা রাত জেগে থাকেন, এরকমগুলো কীরকম হয়? উনি তো রাতের প্রথম ভাগে যে তারাবি পড়ে ফেলেন, একটু যেহেতু আমাদের শরীর তো দুর্বল, একটু ঘুম আসলেন, ঘুম থেকে উঠে আবার তাহাজ্জুদ পড়লেন, তাহলে তো সব দিক হয়ে যায়। না, সেটা যদি করতে পারেন উত্তম, করে সন্দেহ নেই। বাকি তিনি মানে যেভাবে করতেছেন সেভাবে মানে তার রাতের নামাজ যেটা, সেটা তারাবিহের সালাত আদায় হয়ে যাবে এর মাধ্যমে। কিন্তু তিনি যদি মানে সন্ধ্যা রাত্রে আদায় না করে শেষ রাতে আদায় করেন কিছুক্ষণ ঘুমানোর পরে, এটা তার জন্য স্বাস্থ্যের জন্য মানে উপকারী, তার জন্য উপকারী, স্বাভাবিক হবে। উনি আরেকটি প্রশ্ন করেছেন, উনি তাহাজ্জুদ নামাজে কোরআন ধরে ধরে পড়তে চান, তো এটা কিভাবে পড়বেন? না, উত্তম হচ্ছে কোরআন আপনি মুখস্থ তেলাওয়াত করা।
যথাসম্ভব চেষ্টা করা কোরআনে কারীমের যতটুকু মুখস্থ আছে সেখান থেকে তেলাওয়াত করা। আর যদি আপনি মুখস্থ তেলাওয়াত করতে না পারেন, আপনার জন্য জায়েজ আছে কোরআন দেখে আপনি তেলাওয়াত করতে পারবেন। কোরআন দেখে তেলাওয়াত করা আপনার জন্য জায়েজ আছে, কিন্তু সেটা আপনি আপনার যেভাবে কমফোর্ট হয় সেভাবে আপনি, এটা কোনো সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই। হাত বাঁধতে পারতেছেন না, মানে বাম হাতে তো কোরআন ধরলেন, ডান হাতে উনি পড়ছেন, ওনার প্রশ্ন এখানে বলতে তখন তার হাতটা বাঁধতে পারছেন না। সুন্নাহ হচ্ছে হাত বাঁধবেন, তিনি সুন্নাহ হচ্ছে হাত বাঁধবেন, কিন্তু যদি তার সেটা সম্ভব না হয়ে থাকে তিনি যেভাবে কমফোর্ট মনে করেন সেভাবে দেখে তেলাওয়াত করবেন। তবে দেখে তেলাওয়াত করা আর চেয়ে উত্তম হচ্ছে মুখস্থ যতটুকু আছে সেখান থেকে তেলাওয়াত করা। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মিজান রহমান বলছি ফেনী থেকে। জি ভাইয়া বলুন। ফেনী থেকে আমার প্রশ্ন যে গত মাসে 15 তারিখে আমার বাবা মারা গেছে। উনি দীর্ঘ 9 বছর অসুস্থ ছিল। অসুস্থতে উনি 1 বছর নামাজ এবং রোজা ঠিক মতো ছিল, আর 8 বছর ছিল না। উনার রোজা কাফারা এবং আমাদের কাফারার ব্যাপারে আমার কিছু জানার বিষয় ছিল। ওনার বয়স কত হয়েছিল? ওনার বয়স হয়েছিল 100-এর উপরে, 104। উনি 9 বছর, যে শেষের 9 বছর অসুস্থ ছিলেন না? কি ধরনের অসুস্থ ছিলেন? ওনার কি জ্ঞান ছিল? ওনার কি জ্ঞান ছিল? জ্ঞান ছিল, জ্ঞান ছিল, কথাবার্তা বলতে পারতো, বুঝতেন না? হ্যাঁ, কথাবার্তা বুঝতেন। ওনার অসুস্থতা কি ছিল? কি অসুস্থ? উনি ব্রেন স্ট্রোক করছিল। ব্রেন স্ট্রোক না? হ্যাঁ, প্রথম উনি সুস্থ ছিলেন, নামাজ পড়ছেন, রোজা আছেন। পরে 8 বছর নামাজ রোজা দিতে মানে রাখতে পারেন নাই। এটা কি রাখতে পারেননি কেন? উনি কি বুঝতেন না? উনি থাকতে পারেন না, শরীরে অসুস্থতার কারণে, প্রস্রাব পায়খানা এগুলোর জন্য, এবং খাইতে পারতেন না, বুঝতে পারতেন না, অসুস্থ ছিল এগুলোর জন্য। আর কিছু জিজ্ঞেস করবেন? না, আসলে জিজ্ঞাসা করার বিষয়গুলো যা জিজ্ঞেস করেছেন যথেষ্ট। জি, ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি যে তিনি মানে বয়সও বেশি ছিল, আবার এমন পর্যায়ে অসুস্থ ছিলেন যে অসুস্থতার কারণে তিনি হয়তো সিয়াম এবং সালাত এগুলো নিয়মিত আদায় করতে সক্ষম হন। জি, তো এক্ষেত্রে মানে তার সালাতের জন্য তো কোনো কাফারা বা কাজা কিছুই নেই। বাকি সিয়ামের জন্য যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, আপনার হিসাব কষে তার সিয়ামের যে ফিদিয়া রয়েছে সেটা আদায় করতে পারেন। কিন্তু মানে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে তার উপর সিয়ামও আদায় করার কোনো প্রয়োজন নেই, যেহেতু তিনি এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছেন যে অসুস্থতার এমন এক পর্যায়ে পৌঁছে গেছেন যে তার উপর সিয়াম আদায় করার মতো তার শারীরিক সক্ষমতাই ছিল না, এমনভাবে অসুস্থ হয়ে পড়েছেন। সেক্ষেত্রে তার সিয়াম তার উপর ফরজই ছিল না। তারপরেও যদি আপনারা মনে করেন যে না, তিনি যেহেতু বুঝতেন, মানে তার মানে বোধ শক্তি বা উপলব্ধি শক্তি তার ছিল, সেজন্য তার পক্ষ থেকে প্রত্যেকটি সিয়ামের এগেনিস্টে একজন ব্যক্তিকে একবেলা খাওয়ার ব্যবস্থা করবেন, সেটা হিসাব কষে আপনারা করতে পারেন। এটি শুধুমাত্র সিয়ামের ফিদিয়া, বাকি অন্য কোনো কাফারা অথবা সালাতের কাফারা অথবা সিয়ামের কোনো কাফারা তার উপর আসবে না। সেটা যদি সম্ভব হয়, সম্ভব হলে দিতে পারেন। জি, এটা তো ওনার পর্যায়ে এটা বাধ্যতামূলক নয়। জি জি জি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? আপনি কি লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুটো প্রশ্ন ছিল। কোথা থেকে কে বলছেন? আমি রংপুর থেকে আসলে বলছিলাম। জি বলুন। আমার প্রথম প্রশ্নটা হলো যে এখানে যে ফুটিকা রেসপন্সর আছে আপনাদের, তো এটা তো অ্যাডগুলো যে দেয় সেগুলো তো মানে গান বা মিউজিক বাজানো থাকে। জি জি, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, বিজ্ঞাপন নিয়ে তো অনেক প্রশ্ন আসে। বিজ্ঞাপন তো আমরা নির্মাণ করি না, যারা বিজ্ঞাপন নির্মাণ করেন তারা আপনাদের এই প্রশ্ন শুনলে হয়তো তারা আরও সচেতন হবেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনটি বোধহয় কেটে গেছে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ছিল খাবার সুন্নত তরিকা। খাবার সুন্নত তরিকার প্রথম পয়েন্টটি আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে সেখানে ইসরাফ করতে পারবে না, অপচয় হবে না। দ্বিতীয় যে সুন্নত তরিকা হচ্ছে আল ইকতিসাদু ফি তাআম ওয়া শারাব, পানির মধ্যে মূলত মধ্যম পন্থা অবলম্বন করা।
এটা আমরা লক্ষ্য করে থাকি রমাদান মাসে দেখা যায় ইফতারের সময় অনেক খাবার বলতে আপনি দেখবেন যে টেলিভিশনগুলো দেখাচ্ছে বাহারি ইফতার, মানে সেই কি অবস্থা। তো এর কারণ কি? মানে সিয়াম যিনি পালন করছেন তিনি তার খেয়াল রাখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ তরিকা হচ্ছে সিয়ামের মধ্যে কোনটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা পাকা খেজুর দিয়ে ইফতার করতেন, আর যদি কাঁচা পাকা খেজুর না থাকতো তাহলে শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন, আর যদি তাও না থাকতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি দিয়ে ইফতার করতেন। তাই সেক্ষেত্রে খুবই অল্প মানে খেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারিতে মানে কিছু এক বা দুইটা খেজুর খেতেন, কিন্তু দেখা গেল যে আমরা সেখানে ইফতারও বিশাল আয়োজন করা হচ্ছে, আবার সাহারিতে গিয়ে দেখবেন যে আপনি সেখানেও অনেক বেশি ভারী খাবার আয়োজন করা হচ্ছে। এটি মূলত সুন্নাহ তরিকার পরিপন্থী কাজ। তো সেই ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সিয়ামের যেই মৌলিক যে উদ্দেশ্য সিয়ামের মাধ্যমে সেটা আমরা হাসিল করতে পারছি না, কারণ আমাদের খাওয়া দাওয়ার আইটেম বেড়ে যাচ্ছে। খাবারের মধ্যে আমরা ইকতিসাদ যেটাকে বলা হচ্ছে সেটা আমরা করতে পারছি না, সেখানে এই মধ্যম পন্থা আমরা অনুসরণ করতে পারছি না, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে নির্দেশনার পরিপন্থী। 3 নম্বর যে বিষয়টি সেটা হলো খাবারের মধ্যে, জি 3 নম্বর লাস্ট পয়েন্ট বলেছি, সেটা হলো খাবারের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার যদি নষ্ট করতেন না, দেখা যায় যে অপচয় ছাড়াও অনেককে খাবার নষ্ট করতে দেখা যায়, অনেক খাবার নষ্ট হয়। এই ক্ষেত্রে আমাদের চেতনাগত সমস্যা রয়েছে, আমরা খাবার সুন্নাহ তরিকা সম্পর্কে অবগত না, আমাদের অবগত হতে হবে, কারণ খাওয়া তো একটা নিয়ামত। জি জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।